একটা নামের তালিকা এই অঞ্চলের অন্তত আমার কাছে এসেছে। এখন আমার মনে হয় যে আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে, যেহেতু আগামী দিনে আমাদেরকে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমাদেরকে শতভাগ জনগণের মনকে জয় করে আমাদেরকে রাজনীতি করতে হবে। এই একজন দুইজন যে আমাদের জন্য যে সুনামপূর্ণ করার জন্য তারা অপকর্ম করছে, তাদেরকে আমরা কোনোভাবেই দলে রাখতে পারবো না। এই একজন দুইজনের জন্য সবাই আমরা বিএনপি যারা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না। আমরা আর জনগণের বিরাট বাধা বলতে পারবো না। যথেষ্ট হয়েছে, আমাদেরকে এখনই এদেরকে চিহ্নিত করে তাদেরকে দল থেকে বের করে দিতে হবে। যারা বিভিন্ন মার্কেট দখল করবে, সমিতিতে গিয়ে জনটাকে দখল করবে, তাদের কারণে আমরা আতঙ্কিত হব, সেটা আর হতে দেওয়া হবে না। তারা আমি মনে করি সমর্থন এই বিষয় পাবো, আমার সাথে থাকবেন। আগামী দিনে বিএনপির যে সুনাম রয়েছে সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্য, এবং আমরা যে এত কষ্ট করেছি, আমরা 17 বছর 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আধা খেয়ে না খেয়ে অর্ধকে খালি পেটে রোজা রেখে আমরা জীবনযাপন করেছি। প্রয়োজনে আরো 10 বছর আমরা একইভাবে আমাদের জীবনযাপন করবো, কিন্তু জনগণের জন্য যে আমরা রাজনীতিটা শুরু করেছিলাম সেই আদর্শ থেকে আমরা সরে আসতে পারবো না। যথেষ্ট হয়েছে। আমাদের মধ্যে 2-4 জন যারা অপকর্ম করছে, আপনারা যদি সেটা জানতে পারেন, দেখেও যদি না দেখার ভান করেন, আপনারাও কিন্তু সমান ভাগিদার হবেন। আপনারা যদি জানতে পারেন, সেটাকে আপনারা রুখে দেন। আপনারা যদি শুনতে পারেন, আপনারা যান, জনগণের পাশে গিয়ে দাঁড়ান। আর কোন চাঁদাবাজদেরকে আমরা আমাদের এই দলে জায়গা দিব না, তাদের কারণে আমরা বদনামে ভাগিদার হবো না। ভাই, অনেক হয়েছে। কিছু প্রশাসনিক বিপদ আমার হাতে এসেছে, সেখানে এলাকা ভিত্তিক তারা ফুটপাত থেকে চাঁদা উঠাচ্ছে, তারা মার্কেট দখল করছে, তারা দোকানদার থেকে চাঁদা উঠাচ্ছে, তারা বিভিন্ন সরকারি ঠিকাদারের প্রকল্পে গিয়ে চাঁদা দাবি করছে। সেটা সকল অঙ্গ সংগঠন সহ বিএনপি সবার কিন্তু একটা নামের তালিকা এই অঞ্চলের অন্তত আমার কাছে এসেছে। আমি চাই না কাউকে বিব্রত করতে, আমি চাই না ওই তালিকাকে এসে সবার সামনে সেটা জনসম্মুখে উন্মোচিত করতে। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা সকলে ভাই, আমরা একটা সুযোগও যাতে না দিই আমাদেরকে সমালোচনা করার, একটা দুটা ঘটনাও যাতে না ঘটে। অন্তত ঢাকা শহর থেকে আমরা এটা শুরু করি, এই উদাহরণটা আমরা চালু করি, দেখবেন সারা বাংলাদেশে কিন্তু অটোমেটিক সবাই শুধরাই যাবে। আমরা ঢাকা শহরে যদি কোনো ধরনের এই যে অপকর্ম যারা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিতে পারি। আর আমাদের নেতা নামে প্রমাণ তো নিজেই মামলা করে দিয়ে যাচ্ছে। ওই যে গুলশানে একটা ঘটনা ঘটছে, আর অনেকগুলো ঘটনা নিয়ে তিনি মামলা করেছেন। তিনি বারে বারে আমাদেরকে সাবধান করছে, কিন্তু কেন আমরা সাবধান হতে পারছি না? আমাদের কি রাজনীতি করতে হবে না? আমরা কি খুনি হাসিনা ফ্যাসিস্টের মতো রাজনীতি করবো? কোনোদিনও না। আমরা জনগণের মনে অবস্থান করে তাদের ভালোবাসা এবং তাদের সমর্থন নিয়ে আগামী দিনে রাজনীতি করবো। এবং আমি মনে করি যে আমরা সকলেই যারা 98% আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করে কষ্ট করে আজকে এই জায়গায় আসতে চাচ্ছি, আগামী দিনে আসতে পরিচালনা যেতে চাচ্ছি, ওই 2%-এর জন্য আমরা ওই বদনামে ভাগিদার আর নেওয়া হবে না, আর সহ্য করা হবে না। এটাকে প্রতিহত করতে হবে। 31 দফা বিএনপির না, 31 দফা সারা বাংলাদেশের মানুষের জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য। শুধু এটা আমাদেরকে মানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, ইঞ্জিনিয়ার ইশরাক যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যকে আমি সমর্থন করি। এই কারণে করি, এই 16 বছরে যে আমরা রক্ত দিয়েছি, জেল খেটেছি, রাজপথে মিছিল করেছি, বছর পর বছর কারাগারে ছিলাম, আমাদের সহযোদ্ধারা, আমাদের সাথের ভাইরা আজকে যদি 2-4-5 জন লোকের বেয়াদবির কারণে আমরা এই দায় ভার কি আমরা সবাই গ্রহণ করব? তাহলে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, শপথ নিতে হবে। যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছে তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে দিতে হবে এবং তাদেরকে দল থেকে বের করতে হবে। ওদের আমাদের দরকার নেই। কোনো সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপিতে থাকবে না। কিন্তু আপনাদেরকে এই বিষয়ে সঠিক তথ্য দিতে হবে। আমরা কিন্তু কাজ করছি, আমরা এই বিষয়ে কাজ করতে হয়তো ঈদের পরে আপনারা দেখবেন আমরা আমাদের কাজ করছি, আমরা তালিকা করতেছি। আপনারা অনেক কেউ জানেন না, আমরা তাদেরকে ডেকে এনে অনেকের সাথে কথা বলেছি, অনেকে সাবধান করেছি। প্রয়োজন হলে যে সমস্ত ইউনিটে আমাদের নেতা কর্মীরা কোনো অপকর্মে জড়াবে, প্রয়োজন হলে ওই সমস্ত ইউনিট কমিটি ভেঙে দিয়ে ভালো মানুষদের দিকে ওই সমস্ত কমিটি করা।
আজকে এখানে বংশালে মিটিং করছি, শুধু মনে করবেন না এই কথা শুধু বংশালের লোকজনকে বলছি, এই কথা সবার জন্য বলছি। এই বংশাল, কোতোয়ালি, চকবাজার, গ্যান্ডারিয়া, তারপরে সূত্রাপুর মহানগরীর প্রত্যেক থানার জন্য কথা বলছি, আর এককভাবে না। আপনারা দয়া করে একটু সতর্ক হন। সংগ্রামী উপস্থিত একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে এই দেশের সাধারণ জনগণের একটি বিশেষ ভরসা রয়েছে বিএনপির প্রতি। সুতরাং জনসাধারণের আশা প্রতিফলন যাতে আমরা ঘটাতে পারি, আমাদের সকলের উচিত সেদিকে খেয়াল রাখা এবং একটি দফা প্রতিটি দফা সম্পর্কে জনসাধারণকে জাগ্রত করা লক্ষ্যে আমাদের এই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যেতে হবে। এই একটি দফা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে দেশের নতুন বেশিরভাগ কায়েম হওয়ার কোনো সুযোগ থাকবে না। জনাব তারেক রহমানের এই একটি দফা এতটাই সুষ্ঠুভাবে ক্ষমতা হয়েছে যেটা বাস্তবায়ন বাংলাদেশ হবে একটি স্বপ্নের বাংলাদেশ। কাজে তারেক রহমান ঘোষিত একটি দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্ম সৃষ্টি করা আমাদের সকলের দায়িত্ব। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জনাব তারেক রহমানের ঘোষিত এই একটি দফা নিজের মধ্যে ধারণ করা এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।